আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ফাংশনের চ্যাপ্টার 7 অধ্যায়ের 7A এর পরবর্তী অংশ নিয়ে। আমরা গত পর্বে শিখেছিলাম যে যে কোঅর্ডিনেটের প্রথম চতুর্ভাগের সূত্র, দ্বিতীয় চতুর্ভাগের সূত্র, তৃতীয় চতুর্ভাগের সূত্র, চতুর্থ চতুর্ভাগের সূত্র। আমরা প্রথম চতুর্ভাগে শিখেছিলাম অল পজিটিভ এবং এটা হলো চেঞ্জেবল হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে ছিল সাইন থিটা কোসেক থিটা পজিটিভ এবং এবং হলো নো চেঞ্জ হবে। আর তৃতীয় চতুর্ভাগে শিখেছিলাম হলো ট্যান থিটা কট থিটা পজিটিভ এবং হলো এবং এটা চেঞ্জেবল হবে। আর চতুর্ভাগে শিখেছিলাম সেক থিটা কস থিটা পজিটিভ এবং নো চেঞ্জ হবে। তারই ধারাবাহিকতায় আমরা একটি অঙ্ক এখানে করব যে sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34 এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা ভাঙাবো প্রথমে যে সমান সমান sec স্কয়ার আমরা লিখতে পারি 17 পাই বিয়োগ 3 পাই বাই 17, মানে এই যে 17 দিয়ে ভাগ করা যায়, এমন কিছু সংখ্যা এখানে নিয়ে আমাদের এখানে সমতা করতে হবে। মাইনাস এটা sec স্কয়ার লিখতে পারি যেহেতু 39 পাই, তাহলে আমরা লিখতে পারি 17 দুগুণী 34, অর্থাৎ 34 পাই প্লাস হলো 5 পাই, 34 আর 5 মিলে হলো 39 বাই 17। 34 কে কিন্তু 17 দিয়ে ভাগ করা যায়। প্লাস cot স্কয়ার 34 আছে, 34, তাহলে আমাদের 41 আছে, যেহেতু 17 দিয়ে ভাগ করা যায় এমন কিছু 17 হয়, 34 আবার হয় হলো 51। আমরা এখানে 3 17 51, 51 পাই বিয়োগ 10 পাই, 51 থেকে 10 বিয়োগ করলে 41 হয় বাই 34 মাইনাস এটাও cot স্কয়ার, এটা 23 পাই, অর্থাৎ 17 পাই যোগ 6 পাই, 17 6 23 বাই 34। তাহলে আমরা এখানে যে এমন কিছু ভাঙালাম বা সমতা করলাম যাতে এখানে 17 দিয়ে ভাগ করা যায়, সে 17 পাই বিয়োগ 30 14, 34 পাই বিয়োগ যোগ 5 হলো 39, আর 51 পাই বিয়োগ 10 পাই হলো 41 পাই, আর 17 পাই যোগ 6 পাই হলো 23 পাই। আমরা এই ভাঙিলাম। তারপরে আমাদের কাজ হলো sec স্কয়ার এদের 17 ভাগ করলে 1, তাহলে পাই বিয়োগ 3 পাই বাই 17 আমরা লিখতে পারি। আবার এটা লিখতে পারি মাইনাস sec স্কয়ার, এটা লিখতে পারি 34 পাই বাই 17, অর্থাৎ 2 পাই যোগ 5 পাই বাই 17। আচ্ছা, এবার এটা লিখতে পারি প্লাস cot স্কয়ার 51 পাই বাই 34, অর্থাৎ 3 17 দিয়ে ভাগ করলে 3 পাই বাই 2 হয়, মানে 3 17 51, 17 দুগুণে 34 বিয়োগ এটা তো 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 5 দুগুণে 10, 5 পাই বাই 17 পাই, আমাদের 5 পাই বাই 17 পাই। ঠিক একইভাবে cot, এটাও cot স্কয়ার আমরা লিখতে পারি 17 পাই বাই 34, অর্থাৎ পাই বাই 2 যোগ 2 দিয়ে ভাগ করলে 3 পাই বাই 17। এই আমাদের এটা হলো, অর্থাৎ এখান থেকে আমরা 17 ভাগ করে আমরা এই পজিশনে পেলাম। তাহলে এর 17 ভাগ করলাম এই। এখন হলো পাইতে কি, পাই হলো আমরা জানি পাই এখান থেকে এই দ্বিতীয় চতুর্ভাগে নো সেন্স, এবং এখানে সাইন থিটা কোসেক থিটা পজিটিভ, বিয়োগ দিয়ে কিন্তু আবার দ্বিতীয় চতুর্ভাগে রয়ে গেছে। আমাদের এই বিয়োগের মান হলো এই বর্ডার চেঞ্জ না করে বর্ডার এই পাশে থেকে দেওয়া, তার মানে এটা মাইনাস সেক 3 পাই বাই 17, এটা কিন্তু হোল স্কয়ার আছে। আচ্ছা, মাইনাস সেক একইভাবে এটা সেক 2 পাই হলো আমাদের এই একটা পার আর এই একটা পাই, অর্থাৎ 2 পাই বলতে যাচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। চতুর্থ চতুর্ভাগে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। আবার প্লাস দিয়ে কিন্তু প্রথম ঘরে ঢুকে গিয়েছে, অর্থাৎ প্রথম ঘরে অল পজিটিভ, একটা হলো নো চেঞ্জ আর একটা অল পজিটিভ, অর্থাৎ মাইনাস সেক স্কয়ার 5 পাই বাই 17 প্লাস এখানে আছে হলো cot
cot 3π/2 অর্থাৎ 3π/2, একটা π/2, দুটো π/2, তিনটে π/2, 3π/2 অর্থাৎ এই cot আছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু চেঞ্জ হবে, তাহলে এইটার কাজে চেঞ্জ হলে cot চেঞ্জ হয়ে আমাদের হয় tan, cot চেঞ্জ হয়ে হবে tan। যেহেতু এটা আবার ওই তৃতীয় ঘরেই রয়ে গেছে, মাইনাস দিয়ে মানে ওই তৃতীয় ঘরে থেকে যাওয়া। তৃতীয় ঘর হলো মূলত tan থিটা cot থিটার ঘর, অর্থাৎ tan থিটা cot থিটা পজিটিভ। তাহলে এখানে tan স্কয়ার 5π/17 এটা পজিটিভ, এটা হলো পজিটিভ। তারপরে এটা cot, এটা π/2, π/2 তে আবার হলো π/2 তে চেঞ্জ, তাহলে cot চেঞ্জ এ tan হবে, প্লাস দিয়ে দ্বিতীয় ঘরে ঢুকে গেছে। দ্বিতীয় ঘরে যখন যাচ্ছে cot তখন দ্বিতীয় ঘরে নেগেটিভ, অর্থাৎ মাইনাস cot 3π/17 এটা হোল স্কয়ার, এটা কিন্তু হোল স্কয়ার, মাইনাস cot 3π/17 এটা হোল স্কয়ার। π/2 তে চেঞ্জ, সরি ভুলে গেল, π/2 তে চেঞ্জ হলে cot চেঞ্জ হবে tan হবে, tan cot চেঞ্জ হয়ে tan হবে, π/2 তে cot চেঞ্জ হয়ে tan হবে, tan 3π/17। তাহলে এখানে আমরা পেলাম পাইতে হলো নো চেঞ্জ, দ্বিতীয় ঘরে নো চেঞ্জ, সেকই রয়ে গেল, আবার মাইনাস দিয়ে দ্বিতীয় ঘর থেকে গেল, দ্বিতীয় ঘরে সাইন থিটা কোসেক থিটা পজিটিভ, তাহলে সেক থিটা নেগেটিভ, এদের নেগেটিভ, এদের হোল স্কয়ার আছে এইটা, মাইনাস সেক এর 2π হলো চতুর্থ চতুর্ভাগে নো চেঞ্জ, এবং নো চেঞ্জ হলে সেকই রয়ে গেল, আর এই যে 5π/17 প্লাস দিয়ে প্রথম চতুর্ভাগে ঢুকে গেছে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। আচ্ছা, তারপরে cot এই যে cot 3π/2, 3π/2 হলো একটা, দুটো, তিনটে, 3π/2 এটা একটা π/2, দুটো π/2, তিনটে π/2, 3π/2 হলো তৃতীয় চতুর্ভাগে চেঞ্জ, অর্থাৎ cot চেঞ্জ এ tan হবে, মাইনাস দিয়ে এই ঘরে থেকে যাচ্ছে, অর্থাৎ এখানে tan cot দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ। তাহলে ঠিক আছে, π/2 তে হলো চেঞ্জ হয়ে প্রথম চতুর্ভাগে চেঞ্জ হয়ে দ্বিতীয় চতুর্ভাগে আসছে, তাহলে cot চেঞ্জ এ tan হবে, আর দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sec স্কয়ার 3π/17, আর এই যে মাইনাস tan স্কয়ার এটা নিয়ে আসলাম, এই মাইনাস tan স্কয়ার নিয়ে আসলাম, tan স্কয়ার 3π/17 এই একটা, আর এই দুটো থেকে এর মাইনাস কমান নেবো, তাহলে থাকবে হলো sec স্কয়ার 5π/17 বিয়োগ tan স্কয়ার 5π/17, 5π/17, tan স্কয়ার 5π/17, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা হলো 1, আর মাইনাস এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার, এটা মানে 1, 1 বিয়োগ 1 সমান 0, এইটা আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে sec স্কয়ার 14π/17 মাইনাস sec স্কয়ার 39π/17 প্লাস cot স্কয়ার 41/34 মাইনাস cot স্কয়ার 23π/34, এটাকে আমরা প্রথমে ভাঙলাম 17π বিয়োগ 3π/17, এইটা ভাঙালাম হলো 34π প্লাস 5π/17, এটা ভাঙালাম 51π বিয়োগ 10π, এটা ভাঙলাম, নেওয়ার পরে এটা ভাগ করলে আমরা এই লাইনটা পেলাম যে পাই মাইনাস 3π/17 এর মান, এই লাইনটা পেলাম। তারপরে এখানে চেঞ্জ আবার বলছি, পাইতে হলো নো চেঞ্জ হলে যখন হবে তখন সেকই রয়ে যাবে, আর হলো দ্বিতীয় ঘর থেকে গেলে সেক নেগেটিভ 3π/17 হোল স্কয়ার, ঠিক 2π তে নো চেঞ্জ দ্বিতীয় ঘরে প্রথম ঘরে ঢুকে গেছে, আর নো চেঞ্জ অল পজিটিভ, তাহলে নো চেঞ্জ সেকই রয়ে যাচ্ছে, 3π/2 এটা চেঞ্জ হয়ে cot চেঞ্জ এ tan হবে, tan আর তৃতীয় ঘরে tan পজিটিভ, আর ঠিক একইভাবে cot π/2 তে চেঞ্জ হয়ে tan হবে, tan এই যে প্রথম ঘরে, এই দ্বিতীয় ঘরে tan নেগেটিভ, সেটা নেগেটিভ স্কয়ার, তাহলে এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই জন্য এক জায়গায় করলাম। ঠিক একইভাবে sec স্কয়ার এই থিটা সমান, তাহলে এই থিটা মাইনাস কমন নিলে এটা 1 বিয়োগ 1 সমান 0। সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস ডট দিয়ে সাইন স্কয়ার 75 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। প্রথম কাজ আমাদের হলো যে এটাকে সম্পূর্ণ, এই যে ডট মানে এখানে অনেকগুলো আছে, এই ভিতরের অঙ্কগুলো সব লিখতে হবে, এটা সমান্তর ধারা অনুসারে আছে, অর্থাৎ 15 ডিগ্রি 20 ডিগ্রি 25 ডিগ্রি 75, এভাবে 20 ডিগ্রি 15 ডিগ্রি আর 5 ডিগ্রি 20 আর 5 25 ডিগ্রি, এভাবে 5 ডিগ্রি অন্তর একটা করে সাইন স্কয়ার থিটা আছে, এইগুলো সব লিখতে হবে। তাহলে লিখছে সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার
25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার, তাহলে এটা হবে 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার, তারপর হবে 35 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 55 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 65 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 75 ডিগ্রি। তাহলে আমার এখানে যে 5 ডিগ্রি অন্তর অন্তর নিয়ে 75 পর্যন্ত নিয়েছিলাম, লিখে দেখলাম পদ সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13। আমার এই ধরনের অঙ্ক আসলে প্রথম কাজ হলো 13 অর্ধেক করবো। 13 অর্ধেক করলে 6.5, অর্থাৎ প্রথম 6টা, প্রথম এটা মধ্যমা বের করতে হবে। প্রথম 6টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইটা হলো মধ্যমা। এই যে মধ্যমা, তাহলে এই যে মধ্যমা যেটা আছে এই পর্যন্ত আমরা সব রেখে দেবো, এর কোনো কাজ করবো না। মানে সাইন স্কয়ার 15 থেকে শুরু করে সাইন স্কয়ার 45 পর্যন্ত সব রেখে দেবো, এর কোনো কাজ করবো না। এটা রেখে দিই আমরা, যে সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, এইভাবে রেখে দিলাম মানে মধ্যমা পর্যন্ত। এর পরের যে অংশ কাজ আমরা যেটা করবো সেটা হলো যে সাইন স্কয়ার 50, এই 50 মানে হলো আমরা লিখতে পারি 90 বিয়োগ 40, আমরা লিখতে পারি 90 থেকে 40 বিয়োগ দিলে আমাদের 50 আসবে। ঠিক আছে, প্রত্যেকটা লিখবো সাইন স্কয়ার, তারপর আছে 55, 55 মানে 90 বিয়োগ 35 ডিগ্রি, 90 বিয়োগ 35 প্লাস সাইন স্কয়ার, এটা হবে 90 বিয়োগ 3 ডিগ্রি, 60 ডিগ্রি আছে, এটা 3 ডিগ্রি লিখবো প্লাস সাইন স্কয়ার, তারপরটা লিখবো 90 বিয়োগ 25 ডিগ্রি, 90 বিয়োগ 25 ডিগ্রি, তারপরটা আছে প্লাস সাইন স্কয়ার 90 বিয়োগ 25, এবার আছে হলো 70, তাহলে 90 বিয়োগ 20, 90 বিয়োগ 20, তারপরে 75 সাইন স্কয়ার 90 বিয়োগ 15, এই যে 75 আছে 90 বিয়োগ 15 আমরা এই পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে অর্ধেক তৈরি করার পরে অর্ধেক মধ্যে রেখে দেবো, রেখে দেওয়ার পরে পরবর্তী অংশ 90 থেকে বিয়োগ করবো, 90 থেকে বিয়োগ করে কি হয় 50 হয় 90 বিয়োগ 40 হলে বিয়োগ 50 হয় 90 বিয়োগ 35 হলে 55 হয় 90 বিয়োগ 30 হলে 60 হয় 90 বিয়োগ 25 হলে 65 হয় 90 বিয়োগ 20 হলে 70 হয় 90 বিয়োগ 15 হলে আমার 75 হয়, সেটা লিখলাম। এরপরে আমাদের কাজ সেই একইভাবে সাইন স্কয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস আমরা 45 পর্যন্ত পেয়ে গেলাম। তারপর এবার 90 তে চেঞ্জ, 90 তে চেঞ্জ সাইন চেঞ্জ হবে কস, আর 90 মাইনাস 40 অর্থাৎ প্রথম চতুর্ভুজ অল পজিটিভ তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হবে, তাহলে কস স্কয়ার আমার আসবে হলো 40 ডিগ্রি, তাহলে প্লাস কি হবে এটা কস স্কয়ার আসবে 35 ডিগ্রি প্লাস কস স্কয়ার আসবে 30 ডিগ্রি প্লাস কস স্কয়ার আসবে 30 এর পরে আছে 25 ডিগ্রি প্লাস কস স্কয়ার আসবে 20 ডিগ্রি প্লাস কস স্কয়ার আসবে 15 ডিগ্রি। তাহলে আমার প্রত্যেকটা 90 তে চেঞ্জ, প্রত্যেকটা এখানে 90 ডিগ্রি চেঞ্জ হলে সাইন কস হবে কস 40, 90 চেঞ্জ কস হবে 35, এটাও কস 30, কস 25, কস 20, কস 15, এটা
তাহলে আমাদের এখানে যে প্রথম কাজ হলো আমাদের যে সাইন 15 ডিগ্রি, বিটার কাজ হলো প্লাস, মাঝখানে যে প্লাস ডট ডট দিয়ে আছে এখানে যা থাকবে সেটা এই সমান্তরাল ধারা অনুসারে আমাকে সব বসাতে হবে। বসানোর পরে আমার এর দেখতে হবে যে এর অর্ধেক কোণ পর্যন্ত আছে, সেই অর্ধেক পর্যন্ত রেখে দিতে হবে। রাখার পরে বাকিগুলো 90 থেকে বিয়োগ করতে হবে। 90 থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে এই 90 চেঞ্জ, যেহেতু চেঞ্জ তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে। এইভাবে আমরা প্রত্যেকটা লিখলাম। লেখার পরে এবার একটু খেয়াল করো যে লেখার পরে আমরা দেখো সাইন স্কয়ার 15, এই যে সাইন স্কয়ার 15 আর এই কজ স্কয়ার 15, মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 প্লাস একইভাবে সাইন স্কয়ার 20 আর এই কজ স্কয়ার 20 এটাও 1 প্লাস সাইন স্কয়ার 25 প্লাস কস স্কয়ার 25 এটা হলো 1 প্লাস সাইন স্কয়ার 30, এই যে কস স্কয়ার 30 প্লাস এটা হলো 1 প্লাস সাইন স্কয়ার 35, এটা কস স্কয়ার 35 এটা হলো 1 প্লাস সাইন স্কয়ার 40 কস স্কয়ার 40 এটাও হলো 1 প্লাস আর এই সাইন স্কয়ার 35, সাইন 35 এর মান হলো 1/√2 এটা হলো স্কয়ার। তাহলে আমার আসছে হলো 1 2 3 4 5 6 6 যোগ 1/2, তার মানে হলো 13/2। এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক আসলে আমরা এভাবে সলভ করব। সাইন থিটা সমান 5/13 এবং π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই হলে আমাদের ট্যান থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা বাই কট থিটা প্লাস কোসেক অফ মাইনাস থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের সীমা দিয়ে আছে π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, অর্থাৎ π/2 লেস দ্যান থিটা, π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি ছোট এমন একটা ঘরে, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি ছোট, এই ঘরে মানে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এইটার এই ট্যান থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক অফ মাইনাস থিটা এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা ও কোসেক থিটা পজিটিভ, অবশিষ্ট গুলো ট্যান থিটার মান, কোসেক থিটার ট্যান থিটার মান, কট থিটার মান, সেক থিটার মান, এগুলোর মান কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে সাইন থিটা সমান দেওয়া আছে সাইন থিটা সমান 5/13। এটা আমি ত্রিভুজের সাহায্যে যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো এটা ত্রিভুজ, এটা যদি থিটা যদি হলো তাহলে এটা এ, এটা হলো বি, এটা হলো সি, অর্থাৎ এখানে আমাদের আসছে এখানে দেখো সাইন থিটা, এখানে সাইন থিটা সমান কিন্তু লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান এখানে লিখছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, তাহলে এখানে এবি সমান হলো 5, এই যে লম্ব হলো 5, অতিভুজ হলো এসি হলো 13, তাহলে বিসির মানটা বের করে ফেলি। অতএব বিসি সমান আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করব, বিসি মান বের করতে হলে আমাদের এসি স্কয়ার সমান এখন এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখান থেকে বিসির মান বের করতে হবে, বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তার মানে হলো বিসি স্কয়ার সমান এসির মান হলো 13, তাহলে 13 স্কয়ার বিয়োগ 5 স্কয়ার, অর্থাৎ বিসি সমান আমাদের আসবে হলো √169 বিয়োগ 144, তার মানে হলো 12। তার মানে আমার এবি এর মান আসছে হলো, মান ছিল 5, এসির মান হলো 13 আর এসির মান হলো 13 আর বিসির মান হলো 12। তাহলে লম্ব হলো 5, অতিভুজ 13 আর ভূমি হলো 12। তাহলে ভূমিটা বের করে নিলাম। এখন আমাদের বের করতে হবে যে, তাহলে কি এখানে কি করলাম যে আমাদের দেওয়া আছে সাইন থিটা সমান 5/12, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যখন হবে লম্ব এবি সমান 5, এসি হলো 13, সেখান থেকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রের সাহায্যে আমরা বিসি এর মান পেলাম 12, অর্থাৎ ভূমি পেলাম 12। তাহলে ভূমি 12। এখন
যেহেতু থেটা এর মান যেহেতু পাই বাই 2 লেস দ্যান থেটা লেস দ্যান পাই এর জন্য থেটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। থেটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে যখন অবস্থিত হচ্ছে তখন সাইন থেটা আর কোসেক থেটা ব্যতীত বাকিগুলো সব নেগেটিভ, অর্থাৎ ট্যান থেটা সমান হবে। সুতরাং আমাদের লিখতে হবে ট্যান থেটা সমান যদি নেগেটিভ তাহলে মাইনাস লম্ব বাই ভূমি, আমরা জানি ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, তাহলে 5/12। ঠিক কট থেটা তাহলে উল্টোটা হবে হলো -12/5। আচ্ছা কোসেক সেক থেটা হবে, এটাও নেগেটিভ, তাহলে মাইনাস অতিভুজ বাই ভূমি অর্থাৎ 13/12। আর কোসেক থেটা আরেকটা আছে কোসেক থেটা, এটা হবে কোসেক থেটা, যেহেতু কোসেক থেটার ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে কোসেক থেটা পজিটিভ অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ 12 লম্ব 5। তাহলে এখন আমাদের এখানে পেলাম যে ট্যান থেটা সমান যে দ্বিতীয় ঘরের নেগেটিভ চিহ্ন, লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হলো 12। কট থেটা হলো যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থিত, কট নেগেটিভ, তাহলে ভূমি বাই লম্ব অর্থাৎ ভূমি 12 লম্ব 5। আর সেক থেটা ঠিক একইভাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 13 আর ভূমি 12 আর নেগেটিভ। আর কোসেক থেটা যেহেতু এটা দ্বিতীয় ঘর, কোসেক থেটারই ঘর, সুতরাং এটা হবে অতিভুজ বাই লম্ব অর্থাৎ 13/5, এটা পজিটিভ হবে। এখন আমাদের প্রতিটা মান বসাতে হবে। এখন প্রদত্ত রাশি লিখবে, এখন প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি ছিল এটা ছিল প্রদত্ত রাশি ট্যান থেটা প্লাস সেক অফ মাইনাস থেটা কট থেটা প্লাস কোসেক অফ মাইনাস থেটা। প্রথম কাজ হলো সেক অফ মাইনাস থেটার কাজ আমরা ইতিপূর্বে অঙ্ক করেছি। প্রথম যে ভিডিওতে সেখানে আমরা করছিলাম, প্রথম ক্লাসে করছিলাম সেক অফ মাইনাস থেটার সূত্র হলো সেক থেটা, এটা শিখছিলাম। আবার এটা কট থেটা, কোসেক অফ মাইনাস থেটা মানে মাইনাস কোসেক থেটা, এটা আমরা জানতাম। এখন দ্বিতীয় যে প্রথম যে ভিডিও আমরা কোসেক অফ মাইনাস থেটা সমান মাইনাস কোসেক থেটা এই সূত্রটা লিখেছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। এখন ট্যান থেটার মান হলো -5/12, সেক থেটার মান হলো -13/12। ঠিক একইভাবে কট থেটার মান হলো -12/5 আর কোসেক থেটার মান হলো এই যে মাইনাস আছে আর কোসেক 13/5। এখান থেকে আমরা সলিউশন করে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন প্রথমে লসাগু করে দাও। লসাগু করলে কত হয় আমাদের? লসাগু প্রথমে হরে লসাগু হলো 12 লসাগু, তাহলে -5 -13। এখানে 5 লসাগু, তাহলে -12 -13। তাহলে সমান সমান আসবে হলো 13 5 18 -18/12 গুণ 2 দিলাম, গুণ দিয়ে 12 -13 আর 12 হলো 25। তাহলে আমাদের আসছে হলো যে সমান সমান আসবে মাইনাস মাইনাস কেটে গেল, 6 দুগুণে 12, 3 6 18, 6 দুগুণে 12, 3/2, 5 দুগুণে 10, 3/10। এটা আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করে আসছে এখানে 5 5 5 25, এখানে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10 আর 3 5 3 অক্ষে 3। এই তাহলে আমাদের এটাই নির্ণয় অ্যান্সার। তাহলে এভাবে আমাদের প্রতিটা চতুর্ভাগে কোনো মান দেওয়া থাকলে ঠিক যেভাবে মান দেওয়া থাকবে সেভাবে আমাদের চতুর্ভাগ অনুসারে মান নির্ণয় করতে হবে। a = π/12 হলে tan a, tan 3a, tan 5a, tan 7a, tan 11 = 1, এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে আমাদের কত? a = π/12, তাহলে পাই মানে 180 ডিগ্রি ভাগ 12 = এটা 15 ডিগ্রি হয়। তাহলে
আমাদের যে প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড লেখা যেতে পারে লেফট হ্যান্ড সাইড সমান সমান কত, তাহলে tan a tan 3a tan 5a tan 7a tan 11a। তাহলে এখানে a এর মান হলো 15 ডিগ্রি, অর্থাৎ tan এটাতে লিখতে পারি আমরা 15 ডিগ্রি, tan 3 15 45 ডিগ্রি, tan 5 15 75 ডিগ্রি, tan 7 15 105 ডিগ্রি, tan 11a অর্থাৎ 11 গুণ 15 11 গুণ 15 15 কে 15 5 আছে 1 11 কে 11 15 কে 15 16 165 ডিগ্রি আর tan 165 ডিগ্রি। তার মানে এখানে আমরা ঠিক সেই অর্ধেক করব, অর্ধেকের যে tan 15 tan 45 tan 45 আর tan 75, তাহলে আমরা tan 75 লিখে দেবো। তাহলে tan কত, এটা 15 ডিগ্রি, আর এটা কিন্তু মাঝখান বরাবর আছে, আর এটা tan 45 ডিগ্রি, এটা tan হলো 75 ডিগ্রি। তাহলে এটা tan কি লিখে যায় আমাদের, tan লেখা যায় 90 যোগ 15 90 যোগ 15 ডিগ্রি, তাহলে 90 যোগ 15 হলে 105। ঠিক একইভাবে এটা লেখা যায় tan 90 যোগ 75 ডিগ্রি 90 যোগ 75 ডিগ্রি, তাহলে 90 যোগ 75 ডিগ্রি অর্থাৎ হলো 165, দেখেন 165 ডিগ্রি। তাহলে আমাদের এখানে আসছে যে আমরা এই অর্ধেক করবো, যে অর্ধেক হলে tan এটা 75, এই 15 রেখে দেবো, রেখে দিয়ে আমাদের এটা 90 যোগ 15 এটা 90 যোগ 75 ডিগ্রি। তাহলে এখন এখানে আমাদের tan 15 ডিগ্রি, এটা হলো tan 45 ডিগ্রি, আর tan 75 ডিগ্রি, আর tan 90 হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের চেঞ্জ, অর্থাৎ tan চেঞ্জ হবে কট, আর +15 90 থেকে প্রথম দ্বিতীয় ঘরে আমাদের tan ছিল, দ্বিতীয় ঘরে আবার সাইন থেটা আর কোসেক থেটা বলতে দ্বিতীয় ঘরে সাইন থেটা আর কোসেক থেটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, অর্থাৎ এটা tan চেঞ্জ হয়ে আছে -cot 15 ডিগ্রি -cot 15 ডিগ্রি। ঠিক একইভাবে এটা 90 যোগ 75 এটাও -cot 75 ডিগ্রি। তাহলে এটা লেখা যায় হলো tan সমান সমান 1/cot 15 ডিগ্রি, আর tan 35 মানে হলো 1, আর tan 75 1 কত cot 75 ডিগ্রি, এটা মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ cot 15 ডিগ্রি গুণ গুণ cot 75 ডিগ্রি। তার মানে এই cot 75 cot কেটে যাচ্ছে, cot কেটে যাচ্ছে, থাকছে সমান সমান 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে PROVED প্রমাণ। তাহলে এটা থাকছে হলো এটা সমান সমান অন হচ্ছে অন, অর্থাৎ PROVED প্রুভড। তাহলে আমাদের tan a হলো a সমান সমান দেওয়া আছে π/12, অর্থাৎ হলো π/12 180/12 15 ডিগ্রি। তো প্রত্যেক জায়গায় আমরা এর মান বসিয়ে পাইছি tan 15 tan 45 tan 75 tan 105 tan 165। একইভাবে আমাদের যে 15 যে মাঝখান বরাবর রেখে বাকি যে tan 105 মানে 90 যোগ 15 165 মানে 90 যোগ 75, সেটা কারণে 90 যোগ 15 মানে হলো প্রথম চতুর্ভাগে চেঞ্জ, tan চেঞ্জ দিয়ে কট হবে। দ্বিতীয় চতুর্ভাগে যখন প্লাস যখন চলে আসছে তখন tan হলো দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, সেই নেগেটিভ। ঠিক একইভাবে 90 + 75 এটা প্রথম চতুর্ভাগে চেঞ্জ, দ্বিতীয় চতুর্ভাগে এসে সেটা নেগেটিভ, অর্থাৎ মাইনাস কট। tan কে লেখা যায় 1/cot 15, আর tan 45 মানে হলো 1 cot tan 75 মানে 1/cot 75, আর এখানে cot 15 মাইনাস মাইনাস প্লাস, আর cot 75, তাহলে cot 75 কেটে গেল, cot 15 কেটে গেল, তাহলে সমান সমান 1 প্রমাণ হয়ে গেল। তাহলে এটা আমাদের প্রমাণ শেষ। আমাদের আবার একটা দেওয়া আছে থেটা সমান সমান
পাই বাই 20 হলে প্রমাণ করো cot থিটা cot 3 থিটা cot 5 থিটা cot 19 থিটা সমান সমান -1। অর্থাৎ দেওয়া আছে হলো থিটা সমান সমান পাই বাই 20, তার মানে পাই মানে 180/20, তার মানে এটা 9 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে যে cot থিটা cot 3 থিটা cot 5 থিটা। যেহেতু আমাদের এইটা ডট ডট আছে, ডট ডট বলতে cot থিটা cot 3 থিটা cot 5 থিটা, cot 7 থিটা হবে। এরপরে cot হবে 7 থিটা, তারপরে cot হবে cot 7 থিটা, তারপরে cot 9 থিটা, তারপরে cot 11 থিটা, cot 13 থিটা, cot ইন্টু cot 15 থিটা ইন্টু cot 17 থিটা 17 থিটা cot তারপর 19 থিটা। এটা এখন এই থিটার মান আমাদের যেহেতু 9 ডিগ্রি, 9 ডিগ্রি বসাই দেবো। তাহলে cot এটা 9 ডিগ্রি, cot 3 9 27 ডিগ্রি, cot 5 9 45 ডিগ্রি, cot 7 9 63 ডিগ্রি, cot 9 9 81 ডিগ্রি, cot 9 11 99 ডিগ্রি, cot 9 13 3 9 7 3 9 27 7 2 9 কে 9 9 11 117 ডিগ্রি, cot 15 গুণ 9 15 গুণ 9 5 9 85 5 4 9 কে 9 9 135 ডিগ্রি, cot 17 গুণ থিটা 17 গুণ 9 7 9 63 3 6 9 কে 9 9 যায় 15 153 ডিগ্রি। আর এটা আছে cot 19 গুণ 9 অর্থাৎ 9 9 81 এক হাতে 8 9 কে 9 9 8 17 171 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অর্ধেক নিয়ে আসি। অর্ধেক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টাই তাহলে প্রথম 5টার অর্ধেক 1 2 3 4 5 এই পর্যন্ত আমাদের বসে যাবে, এই পর্যন্ত আমাদের বসে যাবে। তাহলে বসে দিচ্ছি, সেগুলো বসাই দিচ্ছি cot 9 ডিগ্রি, cot 27 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 63 ডিগ্রি, cot 81 ডিগ্রি। তাহলে cot 99 অর্থাৎ 90 যোগ 9 ডিগ্রি, cot 117 90 যোগ 17 10 27 ডিগ্রি, তাহলে cot 135 ডিগ্রি অর্থাৎ 90 যোগ 45 ডিগ্রি, তাহলে cot 90 যোগ 153 অর্থাৎ 53 আর 10 63 ডিগ্রি, 63 ডিগ্রি, cot 171 অর্থাৎ 90 যোগ 81 ডিগ্রি। এই আসছে। ইতিপূর্বে যে অঙ্কটা করলাম সেই অঙ্ক একই। তাহলে cot 9 ডিগ্রি, cot 27 ডিগ্রি, cot 45, cot 63 ডিগ্রি, তাহলে cot 81 ডিগ্রি। cot 90 যোগ 9 অর্থাৎ ইতিপূর্বে করলাম 90 তে চেঞ্জ 90 মানে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে এখানে হলো চেঞ্জে cot চেঞ্জ হবে tan আর দ্বিতীয় ঘরে চলে আসলে মাইনাস, অর্থাৎ দ্বিতীয় ঘর হলো সাইন আর কোসেক থিটা হলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, অর্থাৎ মাইনাস tan 9 ডিগ্রি। ঠিক একইভাবে প্রত্যেকটা এটাও কত মাইনাস tan 27 ডিগ্রি হবে, 27 ডিগ্রি। এটা হবে মাইনাস tan 45 ডিগ্রি, আর এটা হবে মাইনাস tan 63 ডিগ্রি, এটা হবে মাইনাস tan 81 ডিগ্রি। এই তাহলে আর যেহেতু 90 তে চেঞ্জ আর দ্বিতীয় ঘরে tan নেগেটিভ, অর্থাৎ cot চেঞ্জে tan হবে, cot দ্বিতীয় ঘরে নেগেটিভ, সেই নেগেটিভ। একইভাবে এটা
দ্বিতীয় ঘরে cot 90, প্রথম ঘরে চেঞ্জ cot চেঞ্জে tan হবে, দ্বিতীয় ঘরে নেগেটিভ। ঠিক একই হবে এটা -tan 45, এটা -tan 63, এটা -tan 81 ডিগ্রি। তাহলে এখন আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, অর্থাৎ মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস। তাহলে মাইনাস মাইনাস এই cot 9 ডিগ্রি মানে হলো 1/tan 9, 1/tan, এটা মানে হলো 1/tan 27, এটা মানে হলো cot 45 মানে হলো 1, cot 45 মানে হলো 1 আমরা জানি। আচ্ছা এটা 1/tan 63, এটা 1/tan 81, এটা tan 9 ঠিক আছে, tan 9 লিখে দেবো, tan 9 tan 27 tan 35 মানে হলো 1, tan 35 মানে হলো 1 গুণ tan 63 ডিগ্রি আর tan 81 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই যে tan 9 কেটে যাচ্ছে, tan 27 কাটছে, tan 63 কাটছে, tan 81 কাটছে, কারণ আমাদের থাকছে -1, এটা প্রমাণিত। এই তাহলে আমরা θ = π/20 হলে cot θ, cot 3 θ, cot 5 θ ডট দ্বার cot 19 θ সমান -1 প্রমাণ করলাম। x = r sin θ + 45 এবং y = r sin θ - 45 হলে প্রমাণ করতে হবে x² + y² = r², এটা প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে হলো x = r sin θ + 45। আচ্ছা এটা লেখা যায় r sin, আমি যদি লিখি 90 যোগ θ - 45, এটা লিখতে পারি, কারণ এই যে 90 থেকে 45 বিয়োগ করলে থাকে 45 প্লাস 45, আর সেটা এটা আছে। 90 চেঞ্জ সাইন চেঞ্জ হয়ে cos হবে, cos, আর এই প্লাস দিয়ে θ - 45, অর্থাৎ দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ, অর্থাৎ θ - 45 ডিগ্রি। আমরা তাহলে পেলাম x = r cos θ - 45। কি হবে আমাদের কি আছে, x = r sin θ + 45, r সমান r হলো sin 90 যোগ θ - 45 লিখতে পারি। তাহলে এখান থেকে আছে 90 তে চেঞ্জ হওয়ার পরে সাইন চেঞ্জ হয়ে cos হবে, দ্বিতীয় ঘরে সাইন আর পজিটিভ θ - 45। আরেকটি কি দেওয়া আছে, y = r sin θ - 45 দিয়ে আছে। এবার লেফট হ্যান্ড সাইড কত আমাদের, x² + y², তার মানে x এর মান হলো এই যে r² cos² θ - 45 প্লাস এই যে y মানে হলো r² sin² θ - 45। তার মানে r² যদি কমন নেওয়া হয় থাকবে হলো cos² θ - 45 প্লাস sin² θ - 45। তার মানে r² cos² θ প্লাস sin² θ, এটা মানে হলো 1, তার মানে r², আমাদের r² প্রমাণ হলো, এটা প্রুফ। তাহলে এভাবে আমাদের x² + y² = r² প্রমাণিত হলো। তাহলে আমরা এই যে 7a তে যে অঙ্কগুলো করলাম, যে সূত্রগুলো তোমাদের দেখালাম, এই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং প্রথম ভিডিও তো ভালোভাবে করবা, দ্বিতীয় ভিডিও করবা, করার পরে তৃতীয় ভিডিও আমরা পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে দেব। তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই আজকের এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।